একটা পান বানাই স্বামীর জন্য, দীপ মানেই ভালোবাসা। চুন দিব সামান্য, স্বামীর মুখ পুরে না হাজে হেন। আর বিন্দু মামা মানেই বিনোদন। আর যখনই দুজনের রসায়ন একসঙ্গে হয় তখন সেই ভিডিও ভরপুর আনন্দ আর পেট ব্যথা করে দেওয়া হাসি। তুমি নাচছো না, তুমি তো জামাই। ওই রে আমি ভুলি। কিন্তু দীপ গত হওয়ার পর থেকে সেই আনন্দতে ভাটা পড়ে গেছে। বাইক না রে, তোর কথা বেরো, তোর আমি মনে হয় তোরে খুব ভালোবাসতাম রে বাবা রে। বিশেষ করে বিন্দু মামা যেন তার আগের ছন্দে ফিরতেই পারতেছে। ওই রে আমি দিন দিন কিউট হয়ে গেলাম। কারণ বিন্দু মামা যে দীপকে কতটা ভালোবাসে তা বলে প্রকাশ করার মতো আর কোনো ভাষা রাখে না। এই তুই কি ঘুমাই দিছ? জন্মদিনের কেক আনছি, খাতে না কেক? মেয়েকেও কি পিজ্জা লই আইছে আমি জন্মদিনের কেক, আর হে ওখানে ফাঁস মারাইয়া ঘুমায়। খাতে না কেক? তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি। গতকালকে বিন্দু মামার বাবার বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান গিয়েছে, তো সেইখানে উনি তার বাবার ছবির পাশে দীপের ছবি বসাইছে। আর ভিডিওতে তিনি এটাও বলছে যে আমার বাবা এক বাবা আর দীপও আমার আরেক বাবা। আমার বাইকনার আমার বাবার সাথে আজকে আমার বাইকনার বুদ্ধি দান করতেছি। আমার বাইকনা দীপঙ্কর দাস দীপের লাগে সবাই আশীর্বাদ করবা, যাতে যেখানেই থাকে স্বর্গবাসী হয়। কতটা ভালোবাসলে দীপকে বাবার স্থান দেওয়া যেতে পারে।